14 বছরেও নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হয়নি। মাদ্রাসার ক্ষেত্রে এবার কড়া পদক্ষেপ হাইকোর্টের। মাদ্রাসা কমিশনকে জরিমানা করল হাইকোর্ট। নিয়োগ পরীক্ষার ফল 14 বছরেও কেন অপ্রকাশিত? 2 লক্ষ টাকা জরিমানা বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে। সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চের কি পর্যবেক্ষণ জানবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। দেখো, বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ আজ মাদ্রাসা সার্ভিস কমিশনকে 2 লক্ষ টাকা জরিমানা করেছে। শুধু তাই নয়, আগামী 3 মাসের মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনকে ফল বা প্যানেল যা রয়েছে তা প্রকাশ করতেই হবে, এই ডেডলাইনও দিয়েছে। এক্ষেত্রে তুমি জানিয়ে রাখি, বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রী 2010 সালে একটি নিয়োগ প্রক্রিয়া শুরু করে মাদ্রাসা সার্ভিস কমিশন প্রায় 2.5 থেকে 3 লক্ষ পরীক্ষার্থী রাজ্যে বসে এবং সেই 3 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 1400 থেকে 1500 জন গ্রুপ ডি পদে নিয়োগ করার কথা ছিল। কিন্তু 2010 সালে পরীক্ষা হয়ে গেলেও আজ পর্যন্ত এখনো পর্যন্ত তার ফলাফল প্রকাশ হয়নি, রেজাল্ট আউট হয়নি এবং একই সঙ্গে তার মেধা তালিকা বা প্যানেল সেটা প্রকাশ হয়নি। আজকে নতুন করে মাদ্রাসা সার্ভিস কমিশন বলছে তারা একটি আবেদন করে আদালতে যে তারা নতুন করে ওই পরীক্ষা নিতে চায়, অর্থাৎ যে পরীক্ষা হয়ে গেছে যা গেছে গেছে, নতুন করে তারা পরীক্ষা নিতে চায়। এখানেই বিচারপতি হরিশ টন্ডন কার্যত ক্ষুব্ধ হন মাদ্রাসা সার্ভিস কমিশনের ভূমিকায়। কারণ 2020 সাল থেকে বারবার হাইকোর্ট সুযোগ দিয়েছে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করে তার প্যানেল প্রকাশ করানোর জন্য এবং সর্বশেষ 2023 সালের সেপ্টেম্বর মাসেও 6 মাস সময়সীমা দেওয়া হয় কমিশনকে, কিন্তু তারপরও তারা আজও রেজাল্ট বার করতে পারছে না কেন? এরপরই ক্ষুব্ধ হয়ে 2 লক্ষ টাকা জরিমানা এবং আগামী 3 মাসের মধ্যে ফল প্রকাশ করে তার প্যানেল সামনে আনার জন্য নির্দেশ জারি করেছে হাইকোর্ট। ধন্যবাদ অর্ণব। আরো কিছু গুরুত্বপূর্ণ খবর থাকবে।